আমরা দেবো না, কারণ তোমরা খাও। পেয়ারা খাবে বলে বাচ্চাটাও চলে এসেছে পেয়ারা খাবে বলে। হ্যাঁ, যত হিংসে হচ্ছে কি ভাই বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর দেখো আমি ওখানে অনেকটা দেরি করে 8টার সময় উঠি, আর আজকে কত সকাল সকাল উঠে পড়েছি। আর চারদিকটা দেখতে পাচ্ছ আমার 11টা গাছ ছাদের উপরে, আমি সেগুলোই তোমাদের দেখাই। তো এখানে দেখো গাছে ভরা, তোমরা বুঝতেই পারছো কালকে মানে আজকের ভিডিও যেটা গেছে সেটাতেই জানতে পেরেছো যে আমি বাবার বাড়িতে এসেছি। আর দেখো ফুল, ডাব গাছ দেখাবে আমাকে। হ্যাঁ, এটা তোমরা তো সবাই চেনো আমার দাদার ছেলেকে মুনুকে। আর দেখো সত্যি কথা বলতে এখানে এত অপরাজিতা ফুল, এত ফুল তোমাদের দেখালাম ওই যে তখন। হ্যাঁ কি বলিনি? ও আচ্ছা আচ্ছা। আর আমার দাদা স্নান করবে তাই জল নিয়ে আসছে, ও আমাকে দেখাতেই যাচ্ছে, দাঁড়াও। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে, বুঝতে পারছো? দেখো এই মাছের খাওয়া, তার সঙ্গে যে শিউলি ফুলগুলো মুনু গুড়িয়েছিল ওগুলো নিয়ে এসে রেখেছে, বলছে সব মাছ খেয়ে নেবে। দেখো ভীষণই, তো আমাকে ডেকে নিয়ে গেছে সকাল 6টা, তখনই খাবার দিয়ে মাছ ধরবে। কারণ একটুখানি ওই যে বললাম ভিডিওটা আপডেট করার জন্যে যাব, তো হচ্ছে বাজারে যাব তার জন্য। আর দেখো এইটা হচ্ছে আমার দাদার ছেলে, সবাই জানো ও ভীষণ মানে আমার মানে পিসিমণি পিসি, এ কেন ছোটোটাও মানে যখন থেকে এসছি পেছন ছাড়ছে না, কোথায় কি আছে সবই দেখাচ্ছে, সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর দেখো মাছগুলোকে খাবার দেওয়ার পর এরকম আসছে, কিন্তু জাল ফেলার পরে দাদা তোমরা তো দেখতেই পাবে যে, আর ও মা হচ্ছে কাঁকড়া ধরেছিল, আমাকে সেই গল্পটা শোনাচ্ছে যে জানো পিসিমণি এত বড় একটা কাঁকড়া আমার মা ধরেছিল এইভাবে চিংড়ি মাছ ধরতে গিয়ে নাকি এরকম এই পুকুরটার মধ্যে, এই পুকুরটা দেখছো, পাশের পুকুরটা দেখছো, সবই বাবাদের। ওর পাশে ওই যে ধানের ক্ষেত দেখা যাচ্ছে ওটাও। আর এই দেখো তো এরকম ছোট ছোট মাছ পড়ছে, এগুলো তো নেবে না, ওর জন্যে পুচকুটাও ওর জাল মানে মাছ ছাড়ানো শিখে গেছে। আমি এক হাতে ক্যামেরা করছিলাম, আর হচ্ছে দেখো মাছ সব ছোট ছোট, তো এগুলোকে ছাড়িয়ে দেবে। আর এই যে দুটো কাঁকড়া ধরেছে, ওরা যেদিন ধরেছে সেদিন থেকে রেখে দিয়েছে, আমি যাব তারপরে ওগুলো খাওয়া হবে, কারণ জানে আমরা এখানে পাই না। আর দেখো যে শিউলি ফুলগুলো কত পড়ে রয়েছে জানো তো, আর কি সুন্দর গন্ধ ছাড়ে ঘরের সামনে দিয়ে। হ্যাঁ, কারণ জানো শিউলি ফুলে এই সময় হয়, তো আমার মা বলে এই গাছটাতে নাকি 12 মাসই হয়, বলছে 12 মাস আমাদের এই ছোটো গাছটাতে শিউলি ফুল হয়। কিন্তু শিউলি তো শরতে, তো জানি না, হতেও পারে, না হওয়ার কিছু নেই, আমি তো দেখি না, যখন বলছে নিশ্চয়ই হয়। আর দেখো এই মন্দিরের মধ্যে, আর এখানে এই তুলসী, এই যে শিউলি ফুলের গাছটা ছোট্ট, খুব একটা বেশি বড় না, সবে সবে লাগিয়েছে। তো দেখো কি, আর শিউলি ফুল খুবই ভালো লাগে, আর হচ্ছে এর গন্ধটাই আলাদা। তো এর গন্ধ শুনলেই মনে হয় যে পুজো চলে এসছে। সেই পুজোর রাতে যে গন্ধগুলো ছাড়ে না এই শিউলি ফুলের, তো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ সবুজে সবুজ, তাই বলছি যে আমার ওখানে কত ফুল তুলেছে মা। দেখো গাছ ভর্তি নীলকণ্ঠ ফুল, এখানে গরুকে তুলে দিয়ে দিচ্ছে। আমার গাছে কোথায় 11টা ফুল হয় সেটাই আমি দেখাই। দেখছি পরে, দেখো টোটো চলে এসছে। এইটাও আমার একটা পিসিদের ঘর। ওই ওখানে আমার বাবা বসে আছে, ভাইয়ের বউ বেরোচ্ছে, ও ডাক্তারখানায় যাবে, ওদের টোটো চলে এসছে ওখানে, মনু বসে আছে। আর আমরা 8টার আগে উঠি না, এখন 6:30 বাজে। অত ধারে যাস না মনে হয়। এই গাছের ডাব আছে, কিছু ডাব পেয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, তো আমরা খাবো বলেও কয়েকটা রয়েছে। ওই যে ওই গাছটাতে দেখো কোথায় মনে, আমাকে আমার 2 ভাইপো ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে ওদের কোথায় কি আছে। ও জানে পিসুমণি ভিডিও করে।
আর দেশ গ্রামে সবাই জানো যে মাটির ঘরেই রান্না করে, এটা সেই ঘর। আর দেখো কলকে ফুলের গাছে ভরে রয়েছে ফুল। আর ওপরটা এই যে, আর ওই দিকটা দেখছো, ওই দিকটা একদম নদী বাঁধ। একদিন যাব, দেখাবো তোমাদের। আর ওইটা আমার একটা পিসিমার বাড়ি। আজকে যাবে। আর এই যে দুই সঙ্গ দেখাচ্ছে, ইনি এই যে পরেক্ষণই উঠলো, উনি আগের থেকে উঠেই দেখাচ্ছে মাছ মাছ সব কিছুই। আর আমার বাবার বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গরুর গোয়াল, গরু থাকে। খালি দেখো যেদিকেই ঘোরাবো খালি সবুজে সবুজ। হ্যাঁ কিন্তু যাবো পারা যায়, কি করে পারবে ছাদে উঠে? দেখো চারিদিকে এই দুই সদস্য আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। আমার শোনা বাবা, দুই ছোট বাবা। ধরো এখন শরবত খাওয়া ডাক পড়েছে, মুখ ধুইনি, ওই নিম খাঁচি নিয়ে ব্রাশ করতে করতে করেছিলাম, এখন একটু ব্রাশ করব, তারপরে চলো নেমে যাই আমরা। এই বালতির ভিতরেও দুটো মাছ আছে। কালারিং মাছ, পাপা এগুলোকে আগে বলতো অ্যাকোরিয়ামের মাছ। তো হচ্ছে দেখো, আমি তারপরে রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাঘাট রোজ দিন এই রাস্তা দিয়ে যেতাম। আর এটা দেখছো, এটা হচ্ছে আমাদের প্রি প্রাইমারি স্কুল। এই স্কুলে কত বছর কাটিয়েছি সেটাই দেখাচ্ছিলাম, যে ছোটোবেলাগুলো এখানেই কাটিয়েছি। আর এখন দেখো মাঝে সাঝে দেখতেই পাই না। তো চলো, এই জেঠিতে আমরা চলে এসেছি, দাদা সামনের দিকে হাঁটছে। কি সুন্দর লাগছে এই জেঠিটা, কি বলে এটাকে আমি জানি না, ওভারব্রিজ না। তো তোমাদেরকে দেখাই একটা জিনিস, আগে ছিল ওই পুরনো জেঠিটা, এখন এইটা হয়েছে। আর দেখো ওই পারেও ওরকম। এতে আমার নেট চলছে না একদম। তো এখানে দেখো এই ফেরিঘাটে এসে বসেছি, জেঠি ঘাটে। তো যেতে ভিডিওটা আমি পাবলিক করতে পারি, তো এর জন্য এখন আনলিস্টেড করে রাখলাম, পরে পাবলিক করে দেব। মানে ঘরে 5G নেট, একটুও নেট চলছে না, কোনো রকম একটা ভিডিও গোল 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 করে ঘুরে যাচ্ছে। তো কী প্রবলেম, তো দাদাকে বললো হচ্ছে আমাকে নিয়ে, দাদা বললো যে ওখানে গেলে তাও একটুখানি নেট পেতে পারিস, আমি তাহলে নিয়ে চল আমাকে। তো তার জন্যই দেখো এইরকম জায়গায় কি ভালো লাগছে না বসতে। মাঝে মাঝে একটা নৌকা যাচ্ছে। তো সবাই দেখছে এখানে আশপাশে ভিডিও করছি, তো এখানে তো কেউ সচরাচর করে না। আর হচ্ছে সত্যি কথা বলতে কি বলো তো, ছোটোবেলায় এই সব জায়গায় কত কাটিয়েছি, কিন্তু এখন পুরো মানে পুরো চেঞ্জ। বললাম না, একটা জেঠি দেখালাম তোমাদের, ওই জেঠিটা দেখো, একটা নৌকা গেছে, কেমন ঢেউ হচ্ছে দেখাচ্ছি। এই সব জামা কাপড় কাচতে বসছি। ওই যে ওই দিকে এক গালা মেলা হয়েছে। স্নান করে চলে এসেছি, জামা কাপড় কেচে স্নান করে এখন খাবো ভাত। আর চলো খেয়ে নিই। সে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে স্নান টান করে উঠে এখন ওই জামা কাপড় কেচে নিয়ে তারপরে স্নান করে আমাদের যেগুলো ছিল পরে এসেছি কালকে, তারপরে যেগুলো কালকে এসে পরেছি, আজকে যে এই অবধি যেগুলো পরা হয়েছে সব কেচে ধুয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে স্নান করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই।
তো হচ্ছে খেতে বসে গেছি, আর দেখো এখানে বাটিতে সব তরকারি সাজিয়ে দিয়েছে আমাকে। তো এত তরকারি এত ভাত, আমি এখান থেকে ভাত তুলে নিতে বলছি হাফ ভাতগুলো, কারণ এতগুলো ভাত আমি খাবো না। তো সেটাই দেখাচ্ছিলাম। আর ভাতগুলো না দেশের মানে ঘরের চালের ভাত, কি সুন্দর মোটা মোটা, আর একটুখানি কালারিং বলতে হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো। এখন আমার বাবা বাড়িতে গাছে পেয়ারা হচ্ছে, আমার ভাই বোনেকে একা একাই পেয়েছে। এখন আমি পাড়তে উঠবো, দেখতে পেয়েছি কটা পেয়ারা, একটা দুটো ভালো দেখা যাচ্ছে। চলো পেয়ারাটা পারি, সেটা তোমাদের দেখাবো কিভাবে আগে গাছে উঠতাম। এখন তো গাছে উঠতে হবে না, এখান দিয়ে উঠে পেয়ারা আসে। হ্যাঁ পেয়ারা দেখছি, সত্যি দেখতে হবে। পেয়ারাটা কিন্তু ভালো জায়গায় হয়েছে, যাই বলো দিদি, ঘর থেকেও পারা যাবে পেয়ারা, মানে পেয়ারা গাছটা খুব ভালো জায়গায় হয়েছে। ছাদ থেকে, ব্যালকনি থেকে, যেখান থেকে তোমার ইচ্ছা সেখান থেকে তুমি পারতে পারো। পেয়ারাটা পারা হয়েছে, খাই আমি আগে, দেখি কেমন। কত বড় পেয়ারা পারলাম না। আমরা এতদিন দেখতে পাইনি, আর দেখো আমি একটু করে দিলাম, কাউকে খেতে দেবো। হয়তো বলতে পারো গাছের পেয়ারা ধুইনি খেয়ে নিলাম, কিন্তু এরকম অভ্যাস আছে আমার। বাড়িতে যাবো পেয়ারাটাই শেষ হয়ে গেছে, তাই তো? লাস্ট ঝাড়ান থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা 12 মাসই হয়, একটা দুটো করে 12 মাস হবেই হবে। বেশিগুলো আর হ্যাঁ, সিজনে একটু বেশি হয়, নাহলে 12 মাসে একটা দুটো করে পেয়ারা পারলাম। আপনারাও যদি খাবেন চলে আসুন। হ্যাঁ পেয়ারা গাছ দিয়ে পারলাম দেখ। এই টাকটা পেয়ারা একটু তো দেয়া যাবে না, লোভ দেখাবো কিন্তু পেয়ারা দেবো না, কারণ তোমরা খাও। পেয়ারা খাবে বলে বাচ্চাটাও চলে এসেছে পেয়ারা খাবে বলে। হ্যাঁ বাবা, পুচকুটাকে দেখলে। হ্যাঁ, যত হিংসে হচ্ছে কি ভাই বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ননদরা কোনোদিন ভাই বউদের প্রিয় হতে পারে না, কি বলো? কমেন্ট করে জানো। কিন্তু না, আমার এদের দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কোনোদিনই খারাপ সম্পর্ক নেই। এরকম তো একটুখানি লাগতেই পারি না। এই দেখো কত ফল কেটে নিয়ে চলে এসছে, বিকেলবেলা এগুলো খাওয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে কলা বাগানে ছিল, আমি তো যেতে পারি না। আর এই যে কাঁচকলাগুলোও দেখো, এগুলোও সব গাছে, সবই গাছের। এটাও কুমড়ো গাছটা তোমাদের কালকে দেখিয়ে দেবো। আচ্ছা উচ্ছে গাছটা ওই যে ওদিকে, সেগুলো দেখাতে হবে তোমাদের। এই যে তারপরে কি বলে এটা, মোচা না থোর দেখো আমাদের ওখানে একটু একটু থোর কত করে দাম নেয়, এখানে একদম কচি থোর দেখো। বাবা যেগুলো সব তুলে নিয়ে আসলো, আমি আর যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ছিল বলে আমার ভাই লাইট জ্বালিয়ে দিল, ভালো হয়েছে। তো ঘুমাচ্ছিলাম, আমরা আর যাইনি। সবজিগুলো বেশ টাটকা সবজি, এখানে এসে আমার পেটের যা সমস্যা সব দূর হয়ে গেছে। মানে এত টাটকা সবজি, এত মুক্ত বাতাস এখানে, এটা সত্যি। মানে ওখানে থাকায় যে একটা অস্বস্তি ভাব, সেই সব কিছুই নেই। তো চলো এখন চা খাবো, তখন তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, আর মাছ তো পুকুরে, সে তো দেখলেই, তোমরা দেখিয়েছি তোমাদের সকালে। প্রচণ্ড পুকুরে মাছ পড়ছে না ঠিকই জালে, কিন্তু মাছ খাওয়ার দিলে সে আর দেখতে হবে না। যদি হাত পা ধুতে নিচেরা ও মাছ, সেই যে যারা এমনি ট্রিটমেন্ট নিতে যায় না, পায়ে কামড়ায় মাছগুলো, এখানে এমনি ওগুলো হয়ে যাবে। আমি একটুখানি দুপুরবেলা ওরকম পা ডুবিয়ে বসেছিলাম, অমনি কামড়াচ্ছে দেখলাম। তো চলো একটু পরে চা খাবো, মুখ হাত পা ধুয়ে নিই এখন। ও ছেলেটা কত কাজ করলো জানো কি? বলো। পড়তে বসছি, পড়তে বসো, পড়া হয়েছে?
ওহ বাবা গো, সত্যি গাবে। আর একজন এই যেখানে দাঁড়িয়ে আছে, সারাদিন এই ঘরের ভেতরে পড়ে রয়েছে, বেরোয়ও না। হ্যাঁ কি না? মামা তো বুকে বুকে গেল। চপ ভাজা চলছে এখন। এই যে দেখো আলুর চপ হবে। এই যে ভাবা হয়েছে এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে দাদা বলছে যে একটা চপের দোকান করবে, বৌদি চপ বানাবে। চপের দোকানের নাম হবে বৌদির চপ। এরপরে আমরা সবাই এখন সন্ধেবেলা টিফিন খাচ্ছি, চপ মুড়ি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে কি বলবো, গুড নাইট বলবো না।